এটা হচ্ছে আমাদের টার্গেট পেন টুল। সুন্দর করে একটা শেপ বানাবো। কোনটা বানাবো জানেন? বানাবো হচ্ছে নিচের ডার্কটা। একটা শেপ বানাবেন নিচের ডার্ক কালারটা। সো এখান থেকে বানান। স্ট্রোক কালার নিয়ে নেবেন এন্ড এটার কালার এমন একটা জিনিস, এমন রকমের কালার নেবেন যেটা আপনি দেখতে পারেন এই যে ইজিলি। দেন পেন টুল দিয়ে এখান থেকে এটাকে ট্রেস করেন। একটা কাজ করা যায় কি জানেন? দাঁড়ান আপনাদের একটা নতুন জিনিস দেখেন। একটা নতুন জিনিস শিখেন। ট্রেসিং বারবার একই জিনিস সেটা তো জানেন অলরেডি। এখানটায় এইটুকুর মধ্যে চিন্তা করেন। এই যে গাইড টেনে দিচ্ছি, এই গাইড থেকে এইটুকু এরিয়া আপনার স্ক্রিনের সামনে যতটুকু দেখতেছেন, এইটার মধ্যে কি এইটা এদিক রিপিট মনে হচ্ছে না? সিমিলার না? যদি এটাকে আমি মাঝখান থেকে এভাবে দুই টুকরা করি, তো এখান থেকে দুই ভাগ করলাম, এই পাশেরটা সেম লাগে না? মানে এই যে মাঝখানের যে শেপটা, এটার এই পাশে সেম লাগতেছে না? সেক্ষেত্রে একটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে পেন টুল দিয়ে আমি একটা সাইড বানাবো। তো পেন টুল নেন, পেন টুল নেওয়ার পর আপনি এখান থেকে ট্রেসিং শুরু করেন। এখান থেকে ধরেন একটু ট্রেস করলেন, আবার স্ট্রোক কালার নিয়ে নিই রেড, ওকে, এন্ড এই পর্যন্ত, এই মাঝামাঝি পর্যন্ত। ওকে, এই যে আমি একটা এবার সিলেকশন টুলে গেলাম, এই যে আমি একটা জাস্ট একটা পাথ বানাইছি, রাইট? এন্ড এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আমি একটা কপি বের করলাম একই জিনিস করে, রাইট ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিলাম, প্রিভিউ করেন, এই পাশে ঘুরে দিয়ে ওকে দেন। এই আপনার এই পাশে শেপ ডান। এখন এটাকে জাস্ট আমি কি করব, এই জায়গাটায় বসাই দিব, দুইটার মাথা লাগাই দিব। এখনো দেখেন এটা কিন্তু এক্সাক্ট ম্যাচ না, তার মানে কি এই দুইটার শেপ সেম মনে হলেও সেম না, কারণ আমাদের এটা ভুল হওয়ার চান্স নাই, কারণ আমরা এই জিনিসটাকে কপি করে এখানে নিয়ে আসছি, কিন্তু এই দুটো জিনিস এক না। সো আমাদের এটা আলটিমেটলি করে কোনো লাভ হইলো না। আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে ম্যাচ করে নিলাম। আমি যেভাবে করতে চেয়েছিলাম ওইভাবে আসতে হবে না, কারণ দুই পাশের জিনিসটা সেম না। ধরেন এইভাবে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে পরে ম্যাচ করে নিলাম। এইটাকে একটাকে বানাইছিলাম, এই লাইনটা কপি করে আনে আমি এখানে এটা বানাই, যেটাকে আমি পরে আবার ডিরেক্ট সিলেকশন দিয়ে ওই পাশে ম্যাচ করে নিচ্ছি। এখন দুইটা জিনিস তো আলাদা, দেখছেন? দুইটা পাথ আলাদা না? এন্ড আমাদের পেন টুলের শর্ত কি ছিল? যেখানে স্টার্ট করতে হবে ওইখানে আপনার হচ্ছে গিয়ে শেষ করতে হবে, রাইট? ঠিক আছে? রিফ্লেক্ট আপনার একটা যেখানে শেষ শুরু করছি করে শেষ করতে হবে, তো আমরা তো ওটা করি নাই, তো এটাকে আমাদের এখন শেষ করা লাগবে। তো এখানে দেখেন এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এন্ড দুইটার অ্যাঙ্কার পয়েন্ট এখানে আছে, দেখছেন? তো আমরা এই দুইটা অ্যাঙ্কার পয়েন্টকে ধরবো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই যে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট কিন্তু সিলেক্টেড এখানে। এবার যেটা দিবেন সেটা হচ্ছে কন্ট্রোল জে। কন্ট্রোল জে দিলে জয়েন্ট করে দিবে, কন্ট্রোল জে হচ্ছে জয়েন্ট টুল। এবার দেখেন কন্ট্রোল জে দিছি আমি, এটা পুরোটা একটা জয়েন্ট হয়ে গেছে। এই যে নিচেরটা হয়ে গেছে, এখন উপরেরটা কি করব? এটাকেই অল্টার চেপে ধরে কপি করে উপরে উঠা দেন। এবার ডিরেক্ট সিলেকশন দিয়ে এটাকে আপনি কত দূর, এই যে এতটুকু বসান, এন্ড এটা কতটুকু ছিল, এই এখন খালি ডিরেক্ট সিলেকশন দিয়ে ম্যাচ করে দেন, তাইলে তো হয়ে গেল। উপরেরটা ডিরেক্ট সিলেকশন দিয়ে এবার এইটা আসবে আপনার এখান থেকে এইরকম একটু উপরে, এফেক্টে যেমন আমরা করছিলাম আর কি, সেম জিনিসটা এখানে করব এরকম। আর এটা আসবে আপনার এরকম, এই। এখন কি করব, এই অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্ট, এই দুইটা এটাকে এবং এটাকে জয়েন্ট করতে দেখি, কন্ট্রোল জে দিয়ে জয়েন্ট হয়ে গেছে। এন্ড এই অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্ট, তাহলে আমাদের কি হবে, শেপটা কমপ্লিট একটা শেপে পরিণত হবে। ফিল কালার দিয়ে দেখেন এই যে আপনার একটা শেপ হয়ে গেছে, যদিও আমাদের শেপটার এই কর্নারটা ম্যাচ করে নাই। হ্যান্ডেল বারটা দিয়ে একটু ম্যাচ করে নেন,
এরকম। এবার এটাকে ফিল কালার দেন, এই যে আপনার একটা শেপ ডান। আর এটা এরকম ট্যারা বাঁকা দেখতেছেন একটু বের হয়ে আছে বিকজ অফ মকআপ। মকআপের জন্য এই যে চিপা চাপা বের হয়ে আছে, ওটা এক্সাক্ট হবে না কারণ ওটা ফ্ল্যাট না, আমাদেরটা ফ্ল্যাট। ঠিক আছে, আমাদের এটা একদম ফ্ল্যাট ডিজাইন, ওটা কিন্তু মকআপ করা, এই জন্য আর কি একটু ভাঁজ বেকাতারা বেশি মনে হচ্ছে। তো একটা শেপ আমাদের হয়ে গেলে আমরা এখন কি করব, পরবর্তীগুলোকে কি এখান থেকে কপি করে নিয়ে বানান সিম্পল। আবার আচ্ছা আমরা আগে স্ট্রোক কালার দিয়ে নিই, তাহলে আমাদের ইজি হবে। এন্ড এটাকে আমরা এত দূর উঠাইলাম, ডিরেক্ট সিলেকশন টুল, এটার আমরা কালার চেঞ্জ করে দিই, ধরে ইয়েলো। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা জাস্ট উপরেরটাকে ওই ম্যাচ করব যেভাবে আমরা এটা করছি। সো আমাদের শর্ত অনুযায়ী এর আগে যেভাবে করছিলাম অ্যাঙ্কার পয়েন্ট জায়গা মতো বসায় দিলাম, এই অ্যাঙ্কার পয়েন্টটাও জায়গা মতো বসায় দিচ্ছি। এটাকে আপনি উপরে উঠায় দেন, এই হ্যান্ডেল বারটাকে এখন মুভ করে এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে এই হ্যান্ডেল বারটাকে মুভ করে। অ্যাকচুয়াল আইডিয়াটা বুঝতে পারছেন কিভাবে করছে? এই এভাবেই করছে, আর কোনো এর হ্যান্ডেল বার কই আমি দেখতে পাচ্ছি না। এই যে এরকম। সো এইভাবে এখন আপনার এটাকে নিচে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এটাকে উপরে উঠে দিলে এই যে শেপ। এটাকে এখন ফিল কালার দেন, দেখতে পারবেন ওই যে শেপটা হয়ে গেছে। আর নিচের রেডটাকে একটা ফিল কালার দেন, দেখতে পারবেন রেডটা আরেকটা শেপ হয়ে গেছে। সো এইভাবে আপনি উপরের শেপটাও বানান, পারবেন না? না পুরোটা দেখাবো শেপ বানানো? উপরেরটা জাস্ট ওরকম করে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে, আচ্ছা না দেখাই কতক্ষণ লাগবে। এটার একটা আমরা অন্য কালার দিই, স্ট্রোক কালারটা চেঞ্জ করে নিলাম, এখান থেকে ধরেন গ্রিন। এন্ড ডিরেক্ট সিলেকশন টুল, এইটা আমাদের নিচে নামায় দেন। উপরের শেপটা অলমোস্ট সিমিলার, অলমোস্ট। এন্ড এটাও নিচে নামবে একটু, ফিল কালার করে স্ট্রোক কালার, এই যে। আর সাদা অংশের জন্য এটাকে আরেকটু কপি করে ওটার কালার দিয়ে দেন আপনি আরেকটা। তো এখানে টোটাল 4টা আছে, 4টা শেপ আছে। এখন আপনাকে যে সর্ট আউট করতে হবে কোনটা উপরে আর কোনটা নিচে। তো আপনি কালার দিয়ে দেন, এটাকে আইড্রপার দিয়ে এই কালার, এটার কালার হচ্ছে এটা, এটা লাইট গ্রিন, এটা গ্রিনটা হচ্ছে এই কালার যেটা থাকবে উপরে, না এই কালার। আর এটা হচ্ছে সাদাটা, এটাকে সাদা কালার দিয়ে দেন। এই যে আপনার শেপ হয়ে গেছে। এবার এটাকে এখানে বসান সুন্দর করে, বাকিগুলো আপনি পেন টুল দিয়ে বানান। এইটা তো পারবেন, এটা তো খুবই সিম্পল, পেন টুল দিয়ে লাইন টানবেন। বাম পাশেটা পারবেন না পেন টুল দিয়ে লাইন টানতে, বাকিটা ওটাই টাফ ছিল, আর কিছু ছিল না, পেন টুল দিয়ে জাস্ট লাইন টানবেন। সো এটার মধ্যে আর আহামরি কোনো শেপ তেমন একটা কিছু আর নাই, জাস্ট আপনি একটা বানাই কপি করে রিফ্লেক্ট করে নিয়ে বাকিগুলোও করতে পারবেন। এন্ড খালি আপনাকে লাইনগুলো কি করতে হবে, অ্যাঙ্কার পয়েন্টগুলো কন্ট্রোল জে দিয়ে লক করে দিতে হবে, মানে কন্ট্রোল লক না, জয়েন্ট করে দিতে হবে কন্ট্রোল জে দিয়ে। আচ্ছা এটাতে কি হয়েছিল, এটাও প্রবলেম। আচ্ছা এটা নিয়ে, এটা তো সুপার ইজি। কপি করেন, পেস্ট করেন, এখান থেকে এই পর্যন্ত কন্ট্রোল টু দিয়ে লক করে দেন, পেন টুল নেন। এটাতে কপি ওই রিফ্লেক্ট করার কোনো ঝামেলা নাই, জাস্ট পুরোটাকে আপনার ট্রেস করা লাগবে, আর কোনো গতি নাই এটা ট্রেস না করে। আচ্ছা এটা যেহেতু করতেছি, এখানেও আপনাদের একটা জিনিস শিখাই দিই, ছোট্ট টিপস, টিপসটা দেখান। ফিল কালার আমরা স্ট্রোক কালার একটা দিই রেড, দেখা যাবে চোখে। এখানটায় দেখেন ভালো করে পিক্সেলগুলো, এখানে কি পিক্সেলটা ভাঙতেছে না, মানে আপনার পিক্সেলগুলা আপনার এই দিক থেকে ভাঙে ভাঙে আসতেছে, আস্তে 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 এই জায়গায় কয়েকটা পিক্সেল বা কিছু পিক্সেল একদম স্ট্রেট,
দেখছেন? তার মানে কি শেপটার এখান থেকে কার্ভ হয়ে আস্তে আস্তে এই জায়গাটায় কিছুটা স্ট্রেট। যদি আপনি এই জায়গাটায় অ্যাঙ্কার পয়েন্ট বসান তাহলে আপনার শেপটা মেলার চান্সেস থাকে 90%। এখন হ্যান্ডেল বার দিয়ে জাস্ট এটাকে বাইরে বের করবেন। এই যে এই হ্যান্ডেল বারটা দিয়ে এটাকে একটু মুভ করে দেখছেন পারফেক্ট ম্যাচ এরকম। আবার দেখেন এখানে পিক্সেলটা স্ট্রেট হচ্ছে এই জায়গায়, সো আমি এই জায়গায় হ্যান্ডেল বার বানান, মিলে নাকি দেখেন পারফেক্ট ম্যাচ। দেখছেন? তার মানে যেই জায়গায় কার্ভ আছে ভাঙতে ভাঙতে যেইটুক জায়গায় স্ট্রেট হয়ে গেছে সেই জায়গাটাতে আপনি যদি অ্যাঙ্কার পয়েন্ট বসান আপনার ওই কার্ভটা হওয়ার চান্সেস মানে মিলার চান্সেস 90% থাকে। এক সাইডে গোলটা কিভাবে করবো, কোনটার গোল কোনটার কোন সাইডে গোল, এই যে এটা। ওকে দেখাচ্ছি দাঁড়ান। ওকে তাহলে এই শেপটা আমি বানাই এই পর্যন্ত। অল্টার ধরে আপনি হ্যান্ডেল বারটাকে সাইড করেন এন্ড এখান থেকে কার্ভ হয়ে এখানে যে স্ট্রেট, সো এখানে হ্যান্ডেল বার দিলে কি মিলবে? মিলবে, কিন্তু এক্সাক্ট মিলবে না, কারণ এই জায়গাটায় কার্ভটা বেশি। তো আমি যদি এখানটায় কার্ভ মিলাই এখানটায় বানানোর পর আমি কার্ভটাকে নিচে নামাই দেন, এই আবার এখানে কার্ভ হইতে হইতে এই জায়গাটা স্ট্রেট। সো এই স্ট্রেট লাইনটাতে আপনি যদি একটা অ্যাঙ্কার পয়েন্ট বসান এন্ড ওটাকে হ্যান্ডেল বার দেন, দেখেন একদম স্ট্রেট এক্স্যাক্টলি ম্যাচ করবে। দেখছেন? এবার এটাকে ছোট করে নিয়ে আপনি এখান থেকে এটাকে হ্যান্ডেল বারটা ছোট করে নেন, এই আপনার একটা শেপ ডান, গ্রিন শেপটা। সো এটার কি পুরো শেপগুলো বাকিগুলো পুরো দেখাতে হবে? এটা আলটিমেটলি কিন্তু এইভাবেই করতে হবে আপনাকে, সবগুলো শেপ এভাবে পেন টুল দিয়ে বানাতে হবে। আপনারা বহুত চালাক বুঝছেন, মানে আপনারা মনে মনে বলেন আমরা অ্যাসাইনমেন্ট করবো, ভাইয়া করবে না কেন? ভাইয়াকে দিয়েও করায়নি, মানে আমারও অ্যাসাইনমেন্ট করা হয়ে যাক। শেপ বানায় ফেললে আর বাকি কি থাকে বলেন? লেখা লিখতে কতক্ষণ লাগে? এই যে এটা আরেকটা শেপ হয়ে গেল আমার, বুঝতে পারছেন? এইভাবে পুরোটাকে এভাবে বানাইতে হবে পেন টুল দিয়ে। কোন কোনাটা কোনা টাইপ হয়ে যায় ওইটা পরে সলভ করা যায়, হ্যাঁ যায়, যাবে না কেন? সলভ করার একটা ওয়ে দেখাই দিই আপনাদের। এরকম কার্ভ করতে করতে এই জায়গাটায় আপনি ধরেন একটু কোনা বানায় ফেলেছেন, ঠিক আছে? কোনাটা হচ্ছে কই, এই জায়গায় আসে। আপনি ডিরেক্ট সিলেকশন নিয়ে দেখবেন যত জায়গায় সুন্দর কার্ভ আছে ওই জায়গায় কিন্তু এই কর্নারটা নাই। যেই জায়গাটায় কোনা ক্রিয়েট হয়েছে দেখেন ওইখানটায় এই কর্নারটা আসে। সো এটাকে সলভ করার ওয়ে এই গোলটা ধরে রাউন্ডেড কর্নার ধরে একদম রাউন্ড করে দেন, একটা ওয়ে সলভ হবে। দেখেন অলমোস্ট কার্ভ হয়েছে। আরেকটা ওয়ে আছে, আরেকটা হয়েছে স্মুথ টুল। স্মুথ টুলটা কই থাকে? এই যে এখানে আপনারা দেখবেন এটা হচ্ছে শেপার টুল, শেপার টুলের মধ্যে আছে স্মুথ টুল। স্মুথ টুলটার কাজ হচ্ছে সিলেক্ট করবেন যেই শেপটা আপনি স্মুথ করতে চাচ্ছেন ওই শেপটা সিলেক্ট করে যেই জায়গাটাই স্মুথ করতে চাচ্ছেন, যেই পাথটুকু, এই যে জায়গায় কোণা না আমার স্মুথ করতে চাইলে এই কোণার উপর জাস্ট এভাবে করে আমার লাইন ধরে ধরে টানতে হবে, এভাবে পাথের উপর দিয়ে। দেখেন রাউন্ড হয়ে গেছে, দেখছেন কি হয়েছে? বুঝছেন? যদিও বুঝছেন কিনা বুঝি নাই আমি। সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে এখান থেকে স্মুথ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যেই অবজেক্টের যে কর্নারটা স্মুথ করতে চাচ্ছেন বা রাউন্ড করতে চাচ্ছেন ভালো মতো, সেই জায়গাটায় আপনি জাস্ট এই স্মুথ টুল দিয়ে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করবেন, এবার টান দিবেন পাথের উপর দিয়ে। দেখেন স্মুথ হয়ে গেছে ওই জায়গায়। এখন এই জায়গাটা আরো স্মুথ করতে চাচ্ছেন আপনি, কি করতে হবে? এই যেভাবে করে টান দিতে হবে। দেখেন স্মুথ হয়ে গেছে, আগের থেকে বেটার। তো এইভাবে যে কোনো জায়গা আপনারা ধরে স্মুথ টুল দিয়ে ওটাকে যে কোনো অ্যাঙ্কার পয়েন্টকে স্মুথ করতে পারবেন। আচ্ছা, এটার এই পয়েন্ট এইটাতে আর দেখানোর মতো তেমন কিছু নাই, বিকজ শেপগুলো বানানো ছাড়া এটাতে আর কিছু নাই। এটাতে দেখানোর মতো জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনার
হয়ে গেল। এই যে এটা this one সার্কেল নেন, সার্কেল নেওয়ার পর কমলা কালার। এবার আমরা এফেক্ট ডিস্টর্ট জিগজ্যাগ, এখানে কেউ যান নাই, যাওয়া উচিত ছিল। জিগজ্যাগে যান, প্রিভিউ অন করেন, কি হচ্ছে দেখছেন? অ্যাবসলিউট দিলে আপনার এই কর্নারস গুলা কম কার্ভ হবে, রিলেটিভ দিলে বেশি কার্ভ হবে, মানে কোনাটা বেশি হবে। অ্যাবসলিউট কম রাখবেন। দেন আপনি এখান থেকে কত ইঞ্চিস বাড়াইতে চাচ্ছেন, সাইজ কর্নার গুলা, চুকা চুকা যে পয়েন্ট গুলো বাড়াচ্ছে কত লম্বা চড়া করতে চাচ্ছেন করেন। সেগমেন্ট বলতে আপনার কয়টা কোনা দরকার, 15টা, 30টা, 100টা, না কতগুলা? তো আপনার যতগুলা লাগবে আপনি এখান থেকে নেন। ধরেন আমার এই কয়টা লাগবে, 15টা রাখলাম, এন্ড আমার এইটুক বা এইটুক রাখি। কর্নার দিলে কোনা হবে, স্মুথ দিলে দেখেন কি সুন্দর হয়েছে, বুঝছেন? স্মুথ দিলে একটু কোনাগুলো গোল আসছে। এভাবে আপনাকে ওটা বানাইতে হবে টোটালটা। ওকে করেন। এটাও একটা এফেক্ট। শেপ বানাইতে হলে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেন এইরকম, এইভাবে আপনি ওই শেপটা বানাইতে পারবেন। এফেক্টস থেকে ডিস্টর্ট, স্টার টুল দিয়ে করলেও হবে, কিন্তু স্টার টুলের থেকে আপনার এটা বেশি, মানে আপনি বেশি আর কি এটাকে ম্যানিপুলেট করতে পারবেন, মানে ম্যানুয়ালি একে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? এখন বাকিটা খুবই সিম্পল। বাকিটা আপনি এটাকে কপি পেস্ট করেন। এর ভিতরে মনে একটা লাইন ছিল চিকন সাদা টাইপের, সেটাকে কপি করে এটার স্ট্রোক কালার দিয়ে এটাকে সাদা বানাবেন। এরকম ছিল মেবি, বা এরকম কিছু একটা ছিল। তো আপনি শেপটা বানাতে পারলে বাকিটাও করতে পারবেন। কোথায় করতে হবে? এফেক্ট, আপনার ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এন্ড দেন জিগজ্যাগ। আপনারা এক কাজ করেন, আমি এই যে এফেক্টস এ শুধু ওয়ার্প দেখাইছি আর স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো ইনার গুলো দেখাইছি, শুধু এইটুক নিয়ে বসে থাকেন না, সবগুলো ট্রাই করেন। এখানে সবগুলো বানায় বানায় দেখেন শেপের মধ্যে 3D তে কি হয়, হ্যাঁ সবগুলো শেপ ইউজ করেন, বসে থাকেন না কিন্তু। ভুতান একটু মানে সফটওয়্যারটাকে একটু আপনার কি বলে এক্সপেরিমেন্ট করেন, ঠিক আছে? কোনটা জিগজ্যাগ? আচ্ছা দেখতেছি। আচ্ছা এখানে আরেকজন কি লিংক দিছিলাম, কোনটা? এই তো এটাতে আর প্রবলেম থাকার কথা না, বাকিগুলো খুব সিম্পল। এটা কি ট্যুরিজম? এটাও ট্যুরিজম, এটাও দেখাতে হবে। এটা তো বললেন আপনারা পারবেন। এটাও কপি করেন, বানান, এখানে পেস্ট করলাম, বড় করলাম, কন্ট্রোল টু দিয়ে লক করলাম। কি করব, পেন টুল দিয়ে ট্রেস করা ছাড়া আর কি আছে জীবনে বলেন? এই যে পেন টুল দিয়ে এখন শেপটা আপনি বানান। এই আপনারা চাইলে এটাকে ফ্ল্যাগ দিয়েও বানাতে পারতেন ওয়ার্পের এফেক্ট থেকে। ফ্ল্যাগ দিয়েও কিন্তু এটা বানানো পসিবল। বানানো যাবে না তা কিন্তু না। স্ট্রোক কালার দিয়ে নেন একটা, দেখতে পারবেন। এখান থেকে যেভাবে বানান পুরোটাকে, একটা শেপ ধরেন আপনি বানাইছেন, এবার এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দেন, লক করে পেন টুল দিয়ে এবার উপরেরটাকে বানাতে হবে এখান থেকে। এটা না পারার মতো কিছু আমি দেখি না। স্ট্রোক করে নেন, এন্ড এখানে এই যে শেপটা এতটুকু, এন্ড এটা কার্ভটা একটু বাড়বে এরকম। আপনার এখান থেকে হ্যান্ডেল বারটা ছোট হবে, এই এর নিচে আসলেন, ঠিক আছে? এখন মজার জিনিস দেখেন, আমার এই শেপটা তো এর নিচে থাকবে, রাইট? এই কার্ভটা নিচে। তো আমি এর ভিতর থেকে যদি এভাবে যাই তাহলে তো আমার সমস্যা নাই, কারণ এটা তো থাকবে এর নিচে। তো আমি এখান থেকে এভাবে করে যে কমপ্লিট করে দিলাম, ডান। আমার শেপটা বানাইছি আমি এটা, সমস্যা নাই এরকম যদি থাকে, কারণ আমার এই লালটা কই থাকবে? লালটা থাকবে উপরে আর এটা থাকবে এরকম নিচে। তো এটার ভিতরে টেরা বেঁকা থাকলেও কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? এই তো এখান থেকে লাইনটা কেটে দেন,
আনলক করেন, আনলক করে আর কি আছে এটাতে এখন গ্রেডিয়েন্ট বসান আপনি। আমি গ্রেডিয়েন্ট এখান থেকে বসাই দিই তাড়াতাড়ি। গ্রেডিয়েন্টটা এক্সাক্ট পাবো কই থেকে? পাবো হচ্ছে আমি যদি ডার্ক কালার দেখি, এইটা আমাদের ডার্ক কালারটা, এন্ড লাইট কালারটা ধরতে গেলে আমাদের লাইট কালার এইটা, এই পাশ থেকে নিলে কালারটা এক্সাক্ট আসবে। এই স্ট্রোকের মধ্যে পড়ছে গ্রেডিয়েন্ট, দেখছেন? গ্রেডিয়েন্ট কিন্তু আসছে কিন্তু স্ট্রোকে, ফিল কালারে পড়ে নাই। তো সোয়াপ করে দিয়ে স্ট্রোক কালারটা নান করে দেন, এই যে আপনার গ্রেডিয়েন্টটা চলে আসছে। নিচেরটাকেও সেম গ্রেডিয়েন্ট যেহেতু দিতে হবে, আইড্রপার দিয়ে নিলে হয়ে যাবে। এটার হচ্ছে রিভার্স লাগবে মনে হয় ওই দিকটা। আচ্ছা, আমাদের দুইটারই রিভার্স করতে হবে। ফিল কালারটা আমাদের গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে লাইটার ভার্সনটা ওই পাশে, ডার্কার ভার্সনটা এই পাশে, এন্ড পিছনের যে শেপ এটার কি করা, অপোসিটি কমানো। এই তো শেপ তো এরকমই আর কি। ও এটাতেও গ্রেডিয়েন্ট আছে, রাইট? লাইন টুল দিয়ে বানায় দেন এখান থেকে। কারণ আপনার শেপটা হয়ে গেছে, এই শেপটা হয়ে গেলে আর কিছু থাকে বাকি থাকে এটাকে এখন দেখতে পারেন এটা মেবি মাল্টিপ্লাই কিংবা কোনো ওভারলে বা কিছু করা আছে নাকি। ইউ ক্যান ট্রাই ইউজিং দ্যাট। সো আপনি মাল্টিপ্লাই করে দেখতে পারেন না ওভারলে করে দেখতে পারেন। এই বুঝতে পারছেন এই শেপটা বানানো ট্রেসিং করা ছাড়া আর কিছু করার নেই, ঠিক আছে? ফার্স্টে যেটা দেখাইছি ওটার অপোজিট সাইডের গোলটা, এটার অপোজিট সাইডের গোল, অপোজিট সাইডের গোল এটা সার্কেল, এটা সার্কেল, সার্কেলের পিছনে আরেকটা সার্কেল, ওটার মধ্যে সাদা কালার দিয়ে বড় করা বা এটাতে স্ট্রোক দিয়ে দেন, দ্যাটস ইট। এই শেপটা বানাবেন, শেপের উপর সার্কেলটা বসাই দিবেন, এই তো। বুঝলাম না এটাতে, এইটাতে কি সমস্যা হলো বুঝলাম না, এটা হওয়ার কিছুই নেই। সার্কেল বসাবেন, কালো কালার দিবেন, তার পিছনেরটাতে আরেকটা সার্কেল বানায় সাদা কালার দিয়ে করতে পারেন, কিংবা ওটাতে স্ট্রোক কালার দিয়ে দিবেন। এই বুঝেন নাই? দেখাতে হবে এটাও। দেখেন আপনাদের টেস্টের টাইম কিন্তু বাড়বে না, ঠিক আছে? বিকজ আমি কিন্তু ওটা দেখালে আমি পরে আমাকে বললেন না টাইম অনেক কম। আর এটাও পারবেন, এটা না পারার মতো কিছু না। এটার স্ক্রিনশট কই? কি হলো এটা? ওয়াই চুজ আস, বুঝলাম না। এটা এটা পেন টুল দিয়ে বানান, জিগজ্যাগ একটা লাইন জিগজ্যাগ দিয়ে বানাতে পারবেন, এফেক্ট দিয়েও করতে পারবেন, যেমনি আপনার ইচ্ছা। এফেক্ট দিয়েও করতে পারেন, লাইন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা তো দেখাইলাম, আর প্রবলেমেটিক কোনো ইস্যু নাই। এটা তো দেখাইছিলাম না সেদিন, প্রেস করার পর উইন্ডো থেকে স্ট্রোক করে দিবেন খালি এটা। ওকে গ্রেট। তো আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো চেক করে দিব, আর প্রবলেম থাকার কোনো ইস্যু বা আমি রিজন দেখতেছি না। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের একটা ফ্লায়ার ডিজাইন করতে হবে আগামী 42, তাহলে এদিকে হচ্ছে আপনার আচ্ছা 13 17 মিনিট, আর ওদিকে 1 ঘন্টা, 1 ঘন্টা 17 মিনিটের মধ্যে একটা ফ্লায়ার ডিজাইন করে দিতে হবে, ঠিক আছে? ফ্লায়ার ডিজাইনের রিকোয়ারমেন্টটা এটা, যেটা একদম রিয়েল লাইফ বায়ারের একটা রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এখান থেকে এটুকু বাদ, এটুকু আপনাদের দরকার নাই। and design overall attached to picture, explainer এটাও বাদ, কারণ আমার অ্যাটাচমেন্ট এখন নাই আমার কাছে। লোগো এটাও বাদ, লোগো দিব না, ওকে? আচ্ছা, এটা হচ্ছে আপনাদের ফুল রিকোয়ারমেন্ট, ঠিক আছে? বায়ারের রিকোয়ারমেন্ট। আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন, বায়ার আপনাকে যদি রিকোয়ারমেন্ট দেয় কিভাবে দিতে পারে, একটা ফুল বায়ারের রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এটা কিন্তু আমার ক্লায়েন্টের কাজ, বায়ারের ফুল রিকোয়ারমেন্ট। সো আপনাদেরকে বায়ারের রিকোয়ারমেন্ট ফুলফিল করে একটা ফ্লায়ার ডিজাইন করতে হবে। এন্ড ফ্লায়ার ডিজাইনের শর্ত, আচ্ছা আমরা এটা পড়ি আগে। ইন দ্য স্পিরিট অফ গিভিং, এটা হচ্ছে হেডিং, ঠিক আছে? ইন দ্য স্পিরিট অফ গিভিং, হেডিং এর নিচে প্যারাগ্রাফ হচ্ছে এটা, ইন কোলাবোরেশন উইথ সেন্ট জোসেফ বা ব্লা ব্লা কি আছে বলে নি, এটা একটা প্যারাগ্রাফ। ওয়াই গিভ ব্যাক দিস সিজন, এইটা হচ্ছে ওর মেইন ফোকাস পয়েন্ট। আমি যেগুলো বলতেছি খুব ভালো করে শুনেন, ঠিক আছে? বিকজ ভালো মতো না শুনলে, আপনারা যদি রিকোয়ারমেন্ট ফুলফিল না করে ডিজাইন করেন নিজের মন মতো, তাহলে কিন্তু সেটা গ্রান্টেড হবে না, ঠিক আছে? সো মনোযোগ দিয়ে শুনেন।
এটা হচ্ছে হেডিং ইন দ্য স্পিরিট অফ গিভিং। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ যেটা হেডিং এর নিচে থাকতে পারে, ওদের কোম্পানির একটা ডিসক্রিপশন বা প্যারাগ্রাফ। ওয়েজ টু গিভ ব্যাক দিস সিজন, ঠিক আছে, এটা হচ্ছে ওর মেইন ফোকাস পয়েন্ট। অ্যান্ড এই দুইটা হচ্ছে আপনার বুলেট পয়েন্ট, এই যে এখান থেকে এই ড্যাশ পর্যন্ত একটা বুলেট পয়েন্ট, অ্যান্ড এইখান থেকে এই যে এই ড্যাশ পর্যন্ত একটা বুলেট পয়েন্ট, অর্থাৎ এটা একটা বুলেট পয়েন্ট, তার উপরে একটা বুলেট পয়েন্ট, যেটা হচ্ছে ওর ফোকাস পয়েন্ট। মানে এই পুরো প্যারাগ্রাফটা হচ্ছে আপনার ফ্লায়ারের মেইন ফোকাস পয়েন্ট। এটা হচ্ছে একটা বুলেট, এটা একটা বুলেট পয়েন্ট। তারপরে আসেন, এটা হচ্ছে নর্মাল একটা আপনার ট্যাগলাইন বা হেডিং, আপনার স্লোগান থাকতে পারে। দিস ইয়ার গিভ এ চাইল্ড এ ব্রাইটার ফিউচার, ধরেন এটা একটা স্লোগান বা ট্যাগলাইন বা কিছু একটা আছে এখানে। এটা হচ্ছে ক্যাম্পেইন এর ডেট, কুপন কোড, যেটা আমরা দিলে প্রোমো কোড বলি, যেটা দিলে আমরা একটু ডিসকাউন্ট পাই। সো এই প্রোমো কোড, কুপন কোড এখানে দেয়া, ওদের কোম্পানির দুইটার ওয়েবসাইট লিংক দেয়া, ডিজাইন কেমন হবে সেও এটা এখানে বলে দিছে যে আপনার ডিজাইনটা কেমন করতে হবে, ঠিক আছে। ডিজাইনটা কেমন হবে ফ্লায়ারে, ইমেজেস, ইমেজ কিরকম নিতে হবে, গ্রুপ অফ কিডস ইন দ্য মিডল। আচ্ছা, গ্রুপ অফ কিডস ইন মিডল মানে মাঝখানে ছবির মানে অর্থাৎ আপনার ফ্লায়ারের মাঝখানে একটা ছবি থাকবে, গ্রুপ অফ কিডস বাচ্চাদের। উইল প্রোভাইড পিকস প্লিজ ফিল ফ্রি, আচ্ছা এটা আমাকে প্রোভাইড করছিল, আপনাদেরকে আমি দিতে পারবো না, সেটা বাদ। তারপরে দেখেন কি বলছে, গ্রুপ অফ কিডস ইন দ্য মিডল সারাউন্ডেড বাই স্টার্স, অর্থাৎ স্টার দিয়ে সারাউন্ডেড থাকবে। ইমেজ কিরকম হবে, ছবি থাকবে বাচ্চাদের ফ্লায়ারের মাঝখানে, বাচ্চাদের ছবি থাকবে, অ্যান্ড ওটা সারাউন্ডেড বাই স্টার্স, স্টার দিয়ে সারাউন্ডেড থাকবে। কালার, কি কি কালার হবে, মানে অর্থাৎ তার কালার প্রিফারেন্স কি ফ্লায়ারের, গোল্ড এবং সিলভার উইথ অ্যাবসেন্স অফ রেড ফর দ্য হলিডে সিজন। এটা ছিল ডিসেম্বর মাস, অর্থাৎ ক্রিসমাসের টাইম, সেই সময়কার অর্ডার, মানে এই আগের বছরের অর্ডার, ক্রিসমাসের অর্ডার। সো ওই সময় যেহেতু ক্রিসমাসের কালার হচ্ছে রেড, সো উইথ দ্য অ্যাকসেন্ট অফ রেড কালারের অ্যাকসেন্ট ইউজ করতে বলছে। তো আমি আজকে আপনাদেরকে রিপিট করব না যে প্রাইমারি কালার এবং অ্যাকসেন্ট কালার কি ডিজাইনে, সেটা আপনারা অলরেডি জানেন, 2-3 বার আমি বলছি আপনাদের। প্রাইমারি কালার এবং অ্যাকসেন্ট কালার, ও এখানে বলে দিচ্ছে উইথ অ্যাকসেন্টস অফ রেড ফর দ্য হলিডে সিজন। কেন রেড ইউজ করবেন, কারণ এটা হলিডে সিজন, ক্রিসমাসের সিজন, এই জন্য। কালার কম্বিনেশন হচ্ছে গোল্ড এবং সিলভার, ঠিক আছে। লোগো বাদ, লোগো নাই। আচ্ছা, ওভারঅল ডিজাইনটা কিরকম হইতে হবে, এখানে এক লাইনে লিখে দিছে, ওভারঅল রিকোয়েস্ট উড বি টু মেক দ্য মেসেজ ভেরি ইজি টু রিড, মেক দ্য মেসেজ ভেরি ইজি টু রিড। তার মেসেজ হচ্ছে মেইন এই দুইটা লাইন, সেইটা যেন ইজিলি পড়া যায় এবং চোখে পড়ে, ওইরকম বানাইতে হবে। উইথ বোল্ড অ্যান্ড বুলেট পয়েন্টস অ্যাজ নিডেড, এই যে বোল্ড এবং বুলেট পয়েন্ট যদি লাগে আপনি এখানেই ব্যবহার করবেন, কিন্তু এটা যেন চোখে পড়ে, ফোকাস পয়েন্ট। অ্যান্ড ইন টার্মস অফ ডিজাইন সামথিং ক্লিন দ্যাট ডাজ নট ওভারপাওয়ার দ্য মেসেজ, তার মানে ডিজাইন হইতে হবে ক্লিন, মডার্ন, মিনিমাল ডিজাইন হইতে হবে, একদম পরিষ্কার ডিজাইন, খুব হাবিজাবি ভুগিচুগি করা যাবে না। সিম্পল মডার্ন ডিজাইন হইতে হবে, যেটা এই মেসেজটাকে ফোকাস পয়েন্টে রাখবে। এই মেসেজ মানে ডিজাইন এমন করেন না যাতে আপনার মেসেজ গায়েব হয়ে গেছে, মানে মেসেজই পড়া যাইতেছে না, এত ডিজাইন। একদম সিম্পল মিনিমাল ডিজাইন হইতে হবে যাতে মেসেজটা ক্লিয়ার থাকে। রিকোয়ারমেন্টটা বুঝতে পারছেন সবাই? রিকোয়ারমেন্ট বুঝে নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ইমেজ হচ্ছে বাচ্চাদের ইমেজ ব্যবহার করবেন, গ্রুপ অফ কিডস লেগে দিছে, কিরকম ইমেজ ব্যবহার করবেন, গ্রুপ অফ কিডস ইন মিডিল, ফ্লায়ারের মাঝখানে গ্রুপ অফ কিডস ছবি দিতে হবে মাঝখানে, অ্যান্ড সারাউন্ডেড বাই স্টার্স, চারপাশে তারা তারা তুরা দিতে হবে আর কি, ওটা ডিজাইনের একটা আইডিয়া দিছে, স্টার দিয়ে আর কি আপনি চাইলে ডিজাইন করতে পারেন। লেআউটটা কেমন হবে একটু বুঝায় দেন, লেআউট কেমন হবে যদি আমি বলে দিলাম, তো আমি ডিজাইন করলাম, আপনাদেরকে কেন বলবো? তো লেআউট আপনি করবেন, ডিজাইন আপনি করবেন, ক্রিয়েটিভিটি আপনার, এভরিথিং আপনার, ডিপেন্ডস আপনি কিভাবে করবেন। হ্যাঁ, আমি টেক্সট পুরো দিয়ে দিচ্ছি, এই পুরো কন্টেন্ট আপনাকে আমি দিয়ে দিচ্ছি, এখানে প্রোভাইড করে দেবো গ্রুপে, ঠিক আছে। কন্টেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে, আচ্ছা আবার আমি আরেকবার রিপিট করতেছি, ভালো করে বুঝে নেন। এটা হচ্ছে হেডিং ফ্লায়ারে, ইন দ্য স্পিরিট অফ গিভিং, একটা প্যারাগ্রাফ যেটা হেডিং এর নিচে থাকে নরমালি। এটা হচ্ছে ওর মেইন ফোকাস পয়েন্ট বা বুলেট পয়েন্ট, এই দুইটা, ঠিক আছে। ফোকাস পয়েন্ট বা বুলেট পয়েন্ট এটা রাখতেই হবে। এটা হচ্ছে একটা ট্যাগলাইন বা স্লোগান, এটা হচ্ছে ডেট, কুপন কোড এবং ওয়েবসাইটের লিংক।
দ্যাটস ইট, এইটুকু হচ্ছে ফ্লায়ারের কন্টেন্ট। তার ডিজাইন, ফ্লায়ারের ডিজাইন কেমন হবে এখানে লিখে দিছে। ছবি থাকতে হবে গ্রুপ অফ কিডস ইন দ্য মিডল, বাচ্চাদের গ্রুপের ছবি থাকতে হবে ফ্লায়ারের মাঝখানে, সারাউন্ডেড বাই স্টার্স, চারিদিকে তারা থাকতে হবে, এমন একটা ডিজাইন করবে। গোল্ড অ্যান্ড সিলভার তার কালার কম্বিনেশন, কালার প্রিফারেন্স উইথ দ্য অ্যাকসেন্ট অফ রেড, অর্থাৎ আপনি রেড, গোল্ড অ্যান্ড সিলভার এই তিনটা কালার তার হচ্ছে পছন্দনীয়। এখন এর মধ্যে থেকে আপনি তিনটা কালার মিলাই কিভাবে ডিজাইন করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। ওর পছন্দের কালার হচ্ছে গোল্ড, সিলভার অ্যান্ড রেড, এই তিনটা মিলাই আপনি কিভাবে ডিজাইন করবেন ইটস আপ টু ইউ। ওভারঅল রিকোয়েস্ট হচ্ছে মেসেজটাকে ভেরি ইজি টু রিড হইতে হবে, ডিজাইন খুবই ক্লিন সিম্পল হইতে হবে, অ্যান্ড এই ফোকাস পয়েন্টে আপনি বুলেট পয়েন্ট ইউজ করেন, বোল্ড ইউজ করেন, ডাজন্ট ম্যাটার, ফ্যাক্ট হচ্ছে এটা যেন ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যায়, ফ্লায়ার যেন ওভার পাওয়ার না করে, এটাই। পেজ সাইজ হচ্ছে A4, যেহেতু ফ্লায়ার বায়ার বলে নাই সো A4, ওরিয়েন্টেশন স্ট্যান্ডার্ড A4, পোর্ট্রেট, ঠিক আছে, পোর্ট্রেট সাইজ বানাবেন, কোনো ল্যান্ডস্কেপ বানানোর দরকার নেই, স্ট্যান্ডার্ড ফ্লায়ার হচ্ছে A4 পোর্ট্রেট, ঠিক আছে। কুপন কোড ওটা জাস্ট একটা কন্টেন্ট, প্রোমো কোড আমরা দিয়ে ডিসকাউন্ট পাই না, ডিসকাউন্ট কোড ওটা কি ওটা আপনার বোঝা লাগবে না, কোড আছে কোড বসা দিবেন, ওটা জাস্ট কন্টেন্ট আর কিছু না, সিম্পল কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে আপনার এখান থেকে এতটুকু, ইন দ্য স্পিরিট থেকে এই যে ওয়েবসাইটের লিংক পর্যন্ত, ঠিক আছে। তো আমি এটা এখন আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা ডিজাইন শুরু করবেন, এই লিংক অ্যাভেলেবেল থাকবে, আমি ঠিক 12টার সময় আসে আপনাদের এই লিংকে আপনাদেরকে পোক করবো, লিংকে থাকেন, আমি গ্রুপে আপনাদের দিয়ে দিচ্ছি, সবাই ডিজাইন শুরু করেন। আর ডিজাইনের একটা জিনিস আমি বলে দিই, আপনারা যেটা করবেন আমি জানি, কারণ এটা আমি অনেকজনকে দিছি অনেক ব্যাচে, সেটা হচ্ছে কালার নিয়ে প্যারা খাবেন। কালারটাতে আমি বলে দিই গোল্ড, সিলভার এবং রেড, রেড থাকতেই হবে কারণ এটা হলিডে সিজন। এখন আপনি গোল্ড নেবেন, সিলভার নেবেন অ্যান্ড রেড নিয়ে কিভাবে বানাবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি শুধু রেড নেবেন আর সিলভার নেবেন, নাকি রেড নেবেন গোল্ড নেবেন, নাকি রেড গোল্ড সিলভার তিনটাই নেবেন, কিভাবে কালার নিয়ে বানাবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। কিন্তু রেড, গোল্ড অ্যান্ড সিলভার যেন ডিজাইনের মধ্যে থাকে, বাচ্চাদের ছবি থাকে এবং ডিজাইনের মেইন ফোকাস পয়েন্ট ক্লিন ক্লিয়ার এবং মেসেজটা যেন ইজিলি পড়া যায়। এখানে আরো ইজিলি আমি আপনাদের বোঝার জন্য করে দিচ্ছি, এটা বুলেট পয়েন্ট, হেডিং অ্যান্ড এটা হচ্ছে আপনার মেইন, এই দুটা হচ্ছে আমাদের বুলেট পয়েন্টস। এটা আমি আপনাদের কত ইজি করে দিচ্ছি দেখেন, এটা আমাদের একটা সাবহেডিং, এটা স্লোগান, এটা আমরা অলরেডি জানি, অ্যান্ড এটা তো কন্টেন্ট টেক্সট, এটা হচ্ছে ডিজাইনের ওভারঅল কিরকম হওয়া উচিত সেটা এখানে দেয়া আছে। পোস্ট করে দিলাম। লোগো আপনারা ডেমো একটা লোগো ইউজ করেন, ওখানে বলা নেই, ওখানে তো দাঁড়ান, এখানে তো লেখা থাকার কথা। আচ্ছা দাঁড়ান, ওইটা মিসিং হয়ে গেছে, ব্যাক হয় না কেন, দাঁড়ান, ভালো একটা কোশ্চেন করছেন, ইমেজ একটা দিব না দুইটা দিব, ওইটাও লেখা ছিল এখানে, ওটা ডিলিট করে দিচ্ছি। কেভ, ওনার নাম স্টিফেন কেভ, অ্যান্ড এই যে রিকোয়ারমেন্ট, আচ্ছা এই যে এই লাইনটা আপনাদের বলতে ভুলে গেছি, অ্যাটাচ টু পিক্স বাট উই ক্যান ইউজ জাস্ট ওয়ান ইফ ক্লিনার, আপনি চাইলে দুইটাও ইউজ করতে পারবেন, ছবি আপনি যদি চান একটাও ইউজ করতে পারবেন, যেটাতে ছবি যেটাতে আপনার ডিজাইন ক্লিন লাগে, সোজা কথা ডিজাইন ক্লিন হইতে হবে, আপনি একটা ছবি ইউজ করেন আর আপনি দুইটা ছবি ইউজ করেন না কেন, ডিজাইন হইতে হবে ক্লিন। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর নাহলে সুন্দর করে এখন ডিজাইন স্টার্ট করে দেন।